আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় cPanel থেকে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস আনইনস্টল করতে হয়। আপনি যদি সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস সিএমএসটি ইনস্টল করে থাকেন অথবা ম্যানুয়ালিও যদি আপনি ইনস্টল করে থাকেন, তাহলে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারে যে স্ক্যান করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সিএমএসটি আনইনস্টল করতে পারেন। তো এটি করার জন্য প্রথমে আপনার cPanel-এ লগইন করতে হবে। এরপর cPanel থেকে স্ক্রল ডাউন করে এসে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার সেকশন থেকে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করতে হবে। তো এখান থেকে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে ইনস্টল করা ওয়ার্ডপ্রেস গুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনি অ্যাড-অন ডোমেন, সাবডোমেন অথবা প্রাইমারি ডোমেনেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকেন এই সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে, তার লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। আর যদি আপনার কোনো ডোমেনে বা সাবডোমেনে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকেন, তা এখান থেকে স্ক্যান করার জন্য টপ বার মেনুর ওয়ার্ডপ্রেস ম্যানেজার আইকনে ক্লিক করুন এবং এরপর স্ক্যান বাটনে ক্লিক করুন। এরপর এখান থেকে ম্যানুয়াল ইনস্টলেশন অপশনটি সিলেক্ট করার পর স্টার্ট স্ক্যানিং ফর ইনস্টলেশনস বাটনে ক্লিক করলেই স্ক্যান হয়ে আপনার cPanel-এ যতগুলো ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে, অথবা যদি আপনি সফটওয়্যার ক্লাসের মাধ্যমেও যদি ইনস্টল করে থাকেন আপনার ওয়ার্ডপ্রেস সিএমএসটি এবং এখান থেকে যদি হাইড করে দেন বা এখান থেকে যদি লিস্ট থেকে আনলিস্ট করে দেন, তারপরেও যদি আপনি স্ক্যান করেন, তার সবগুলো লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এবং রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বাটনে ক্লিক করে আপনি তার লিস্ট কিন্তু এখানে দেখতে পাবেন। এরপর এখন সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার পেজে যাওয়ার জন্য টপ বার মেনুর অল ইনস্টলেশনস আইকনে ক্লিক করুন। তো অল ইনস্টলেশনস পেজে চলে আসার পর এখান থেকে আপনি খুব সহজে আপনার ওয়ার্ডপ্রেসটি আনইনস্টল করতে পারবেন। তো এখানে আপনি দুইভাবে আনইনস্টল করতে পারবেন। তো এখানে যে ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসটি আপনি আনইনস্টল করতে চাচ্ছেন, সেই ডোমেনে পাশে থাকা যে ডিলিট বা রিমুভ আইকন আছে, সেই আইকনে ক্লিক করে সরাসরি আপনি রিমুভ করতে পারেন। তো আমি প্রথমে আমার এই সাইটের ওয়ার্ডপ্রেসটি আমি আনইনস্টল করব। তো এটি রিমুভ করার জন্য এখান থেকে আমি সরাসরি ওয়ার্ডপ্রেসের পাশে থাকা রিমুভ বা ডিলিট আইকনে ক্লিক করছি। এরপর স্ক্রল ডাউন করে এসে রিমুভ ইনস্টলেশন বাটনে ক্লিক করছি। একটি পপ আপ বক্স দেখতে পাবেন এবং এখান থেকে আপনি যদি পার্মানেন্টলি রিমুভ করতে চান, তাহলে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি পার্মানেন্টলি রিমুভ করতে চাচ্ছি, এজন্য ওকে বাটনে ক্লিক করছি। ওকে বাটনে ক্লিক করার পর আপনি একটি সাকসেস মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন যে আপনার ওয়ার্ডপ্রেসটি আনইনস্টল হয়ে গেছে। তো এখন যদি আপনি রিটার্ন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট পেজে চলে যেতে চান, তাহলে এখানে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বাটনে ক্লিক করুন। আর যদি আপনি রিটার্ন টু ওভারভিউ এ যেতে চান, তাহলে রিটার্ন টু ওভারভিউ বাটনে ক্লিক করুন। তো এখান থেকে একটি গেল হচ্ছে প্রথম ডিলিট প্রসেস। তো আপনি যদি আরেকটি ভাবে আপনার ওয়ার্ডপ্রেসটি আনইনস্টল করতে চান, তাহলে আপনি যে ওয়ার্ডপ্রেসটি আপনি আনইনস্টল করতে চান সেই ওয়েবসাইটটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট উইথ ডাউন অ্যারো বাটনে ক্লিক করে রিমুভ কমপ্লিটলি এই অপশনটি সিলেক্ট করবেন বা এই বাটনে ক্লিক করবেন। এরপর গো বাটনে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স দেখতে পাবেন এবং এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আরেকটি পপ আপ বক্স দেখতে পাবেন এবং আপনি এই পেজটি যদি রিলোড দিতে চান, তাহলে ওকে বাটনে ক্লিক করুন। এখানে আপনার পেজটি রিলোড হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ার্ডপ্রেসটি আনইনস্টল হয়ে গেছে। এই দুইভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটি আনইনস্টল করতে পারেন। তো এখন যদি আপনার ওয়ার্ডপ্রেসটি আপনি এখান থেকে আনলিঙ্ক করে দেন, অর্থাৎ সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার থেকে আপনি যদি আপনার যে ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টটি রয়েছে সেটি যদি আপনি আনলিস্টেড করে দেন, সেক্ষেত্রে এখানে আপনি যে ওয়ার্ডপ্রেসটি আনলিস্টেড করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট উইথ ডাউন অ্যারো বাটনে ক্লিক করে রিমুভ ফ্রম সফটওয়্যার ক্লাস বাটনে ক্লিক করার পর গো বাটনে ক্লিক করবেন। এরপর পপ আপ বক্স থেকে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর পুনরায় যদি আপনি ওকে বাটনে ক্লিক করেন, পেজটি রিলোড হয়ে দেখতে পাবেন যে এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার থেকে আপনার যে ওয়ার্ডপ্রেসটি আছে তা আনলিস্টেড হয়ে গেছে বা আনলিঙ্ক হয়ে গেছে। তো এখানে আর আপনি কোনো ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট দেখতে পাবেন না। তো আপনি এইভাবে সফটওয়্যার ক্লাসে এসে আপনি ওয়ার্ডপ্রেস স্ক্যান করে লিস্টেড করতে পারেন বা লিঙ্ক করতে পারেন এবং আনলিঙ্কও করতে পারেন এবং আপনার ওয়ার্ডপ্রেসটি রিমুভ করতে পারেন বা আনইনস্টল করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।